আমার মেয়েটা প্রেগনেন্ট, তার স্বামীর বাড়িতে সবচেয়ে কষ্টকর সময়টা পার করে। এই সময়টা বাবা মেয়েদের সাথে ওরকম কথা বলতে পারে না, কিন্তু তার হৃদয়টা কাঁদে, আমি অনুভব করি। এই সময়টা আমার মেয়ের স্বামী বললো যে আমি আরেকটা বিয়ে করবো। আপনি বাবা হিসাবে কি এটা চান কিনা, জায়েজ মনে করে, বৈধ মনে করার পরে একজন বাবা হিসাবে শরীয়তের এই বিধানকে সামনে রেখে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কি করবেন জবাব চাচ্ছি। মাওলানা রশিদ আসেন। আমার কথা হলো কি, যে ভাই আমার মেয়ে, আমার আলহামদুলিল্লাহ চারটা মেয়ে, আমি তো নিয়াত করেছি এমন জামাইকে বিবাহ দিব যার চারজন স্ত্রী রাখার হিম্মত আছে। ইনশাল্লাহ আমি এমন জামাইকেই বলবো যে যে চারজন নারীর দায়িত্ব নিতে পারবে, শক্তিশালী মুসলিম পরিবার গঠন করবে, তাকে আমি আমার মেয়েকে বিবাহ দিব, মাসনা সোলাসা রুবা যে কোনো। হ্যাঁ। দ্বিতীয় নম্বর কথা হলো, আমার মেয়ের যদি কোনো ধরনের কোনো কষ্টের মুহূর্তে বা আমার মেয়ের কোনো অসুবিধা হচ্ছে এরকম কোনো মুহূর্তে যদি জামাই একাধিক বিবাহ করে বা একাধিক বিবাহ যদি সে করতে চায়, সেক্ষেত্রে আমার কি হয়? তা আমি ওকে বলবো যে যদি এমন হয় যে হাসপাতালে আছে, তার দেখভাল করার মানুষ আছে, সে যদি পুরোপুরি এখানে সেটা দিয়ে রাখতে পারে, তো সে যদি এখানে একাধিক বিবাহ করে কোনো আপত্তি নেই, কারণ একাধিক বিবাহ তার প্রেগনেন্ট অবস্থা করা নিষেধ কোথাও লেখা নেই। মাওলানা মুফতি আবু মোহাম্মদ রহমান। প্রথম হলো, আমি আমার মেয়ের জন্য একজন মুত্তাকি স্বামী চাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণাবলীগুলো বলেছেন জামাই, আমি আমার মেয়ের জন্য ওরকম একটা জামাই চাই। দ্বিতীয়ত হচ্ছে যে মেয়ের বাবা হিসেবে তো অবশ্যই মেয়ের কল্যাণকামী, এটা সবাই থাকবে, সবাই চাইবে। ইসলামে যে দ্বিতীয় বিবাহের কথা, যে কন্ডিশন ভিত্তিক, শর্ত সাপেক্ষে, যদি আমার মেয়ে সেই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে ইসলামের বৈধ যেই কাজ, সেই কাজে তো আমি আসলে বাধা দিতে পারবো না, যদি আমার মেয়ে কন্ডিশন পূরণে ব্যর্থ হয়। কেননা একই প্রশ্ন এসে যাবে, আমি এখানে একটু সংযুক্তি দেই। যখন বহুবিবাহের প্রশ্ন আসে, তখন যে সকল নারীরা এটা মানতে অস্বীকার করবে বা তারা এটা নিয়ে আপত্তি তুলবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফতোয়া দিবেন যে তারা ইসলামের গণ্ডি থেকে চলে যাবে। তো একই ক্ষেত্রে যখন আপনার মেয়ের ব্যাপারে আসবে, তখন শরিয়াত আগে আগে শরিয়াতকে প্রায়োরিটি দিতে হবে বলে আমি মনে করি। যদি ইসলাম যে কন্ডিশন দিয়েছে এটাকে বৈধ মনে করে, জায়েজ মনে করে, আপনি বাবা হিসেবে কি করেন, বাপের মেন্টালিটি তখন কি হয়? আমি এখানে কন্ডিশন ভিত্তিক কথা বলবো, আমি প্রিন্সিপাল ভিত্তিক কথা বলবো। যদি আমার মেয়ে কন্ডিশন পূরণে ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে তাকে না করব না। আর যদি কন্ডিশন পূরণে সে সক্ষম, তারপরেও যদি কেউ এই কাজ করতে চায়, আমি তাকে নসিহা করব যে আমার মেয়ের প্রতি যেন তার ভালোবাসা আরো বেশি থাকে, আমার মেয়ের প্রতি যেন সিম্পেথি থাকে, এটা আমি তাকে নসিহা করবো।